Hi, good morning and welcome to Wasim Wellness Academy. আপনি কি রাত্রে মোবাইল ফোন ব্যবহার করেন? তাহলে আজকে জেনে নিন যে মোবাইল ফোন কিভাবে আপনার ঘুম, আপনার সারাদিনের কাজকর্ম এবং আপনার বডির জন্য একটা ক্ষতিকারক। প্রথমত, আমরা সাধারণত হয় ঘুমানোর আগে 5 মিনিট একটা রিলস, তারপরে একটু নিউজ, আরেকটা রিলস, তারপরে ইনস্টাগ্রাম, তারপরে টুইটার, তারপরে ফেসবুক, তারপর লিঙ্কডইন, এই করতে করতে প্রায় ঘন্টা চারেক কেটে যায়। ফলে কি হয় যে আপনি যেখানে ঘুমানোর টাইম ছিল আপনার 10টা বা 11টা, সেখানে আপনি ঘুমাচ্ছেন 12টা, 1টা, 2টো, 3টে। এর ফলে আপনার যে ঘুমের যে ডিউরেশন অর্থাৎ টাইম, সেটা 7 ঘন্টা হতে পারে বা 8 ঘন্টা হতে পারে, আপনার বডি অনুযায়ী সেটা কমে যাচ্ছে। ফলে কি হয়, আপনার স্লিপ কোয়ালিটি যখনই কমবে ঘুমের টাইমটা, তখনই আপনার বডির ওপরে প্রভাব পড়বে এবং আপনার হেলথ ধীরে ধীরে খারাপ হতে লাগবে। দ্বিতীয়ত আসি আমরা যে শুধুমাত্র ঘুমের সময় নয়, এটা ঘুমের কোয়ালিটিকেও কমাতে পারে। যেমন আপনি যখনই রিলস বা যখনই কিছু নিউজ, কিছু খবর দেখে ঘুমাচ্ছেন, তখন আপনি তো ঘুমাচ্ছেন, আপনার বডি তো ঘুমাচ্ছে, কিন্তু আপনার ব্রেন অ্যাক্টিভ হয়ে গেছে। ফলে ব্রেন কি করছে, ছোট 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 ব্রেনের মধ্যে থট আসছে। সেই ছোট ছোট থট ব্রেনের মধ্যে কম্পাউন্ড হয়ে একটা টোটাল থিঙ্কিং আসছে, এবং সেই থিঙ্কিংয়ের একটার পর একটা লুপ হতে হতে সেটা ওভার থিঙ্কিং হোক বা সেটা অনেকক্ষণ আপনাকে নানা রকমভাবে আপনার ব্রেনকে জাগিয়ে রেখেছে। ফলে আপনি ঘুমাতে পাচ্ছেন না। এর ফলে আপনার স্লিপ কোয়ালিটি ডিস্টারবেন্স হচ্ছে ঘুমের। ফলে কি হয়, ফলে আপনার পরের দিন সকালে আপনি দেখবেন আপনার মাথা ঝিমঝিমানি ভাব, আপনার হাত পা ব্যথা, আপনার বডি ঠিকঠাক কাজ করছে না, এবং একটা মানে ব্যাড কন্ডিশনস বা ব্যাড সিচুয়েশনস আপনি নিজেকে ফিল করবেন পরের দিন। 3 নম্বর আসি আমরা যে এই মোবাইল ফোন ইউজ আপনার পরের দিনকে ডিস্টারবেন্স করতে পারে। কিভাবে? আপনি যেই দেরি করে ঘুমাবেন, মোবাইল ফোন ইউজ করবেন, পরের দিন সকালে আপনি লেটে উঠবেন। লেটে ওঠার জন্য আপনার এক্সারসাইজ ছেড়ে যাবে, আপনার ব্যায়াম ছেড়ে যাবে বা আপনার ওয়াকিং ছেড়ে যাবে। এর ফলে কি হবে, আপনি সারাদিনের কাজকর্মগুলো ডিস্টারবেন্স হয়ে যাবে, এবং আপনার ঘুম বা স্লিপ যদি ঠিকঠাক না থাকে, আপনার ব্রেন ঠিকঠাক কাজ করবে না, আপনার ব্রেনের কাছে ওই অ্যাবিলিটি থাকবে না যে হাউ টু সলভ দ্য প্রবলেম। প্রবলেম সলভ করার মতন ডিফিকাল্ট ডিফিকাল্ট প্রবলেম যে সলভ করার মতন ক্যাপাবিলিটি আপনার থাকবে না, এবং আপনি ভুলভাল ডিসিশন নেবেন, এবং আপনার মধ্যে একটা অ্যাঙ্গারনেস, একটা বিরক্তিভাব, মাথা ঝিমঝিমানি এবং বডি একটা ব্যাড সিচুয়েশন অনুভূত করবেন, এবং মুড আপস অ্যান্ড ডাউন হবে। 4 নম্বরে আসি আমরা যে আমরা মনে করি যে শুধুমাত্র ব্লু রেই আমাদের চোখে প্রভাব ফেলতে পারে। না, শুধু এখানে নয়, এই রাত্রে মোবাইল ফোন এক্সেসিভ ইউজ আপনার চোখকে ক্ষতিগ্রস্ত করতে পারে। কিভাবে করতে পারে? আপনি যখনই আপনার চোখের ওপরে প্রেসার দিচ্ছেন, অন্ধকার রুমের মধ্যে আপনি শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটছেন, তার ফলে কি হচ্ছে, আপনার চোখের মধ্যে ডাইরেক্ট আলোটা এসে ফোকাস করছে। ফলে আপনার চোখের ব্যথা এবং চোখ আস্তে আস্তে ড্রাই হবে বা শুকিয়ে যেতে পারে। এছাড়াও আপনি দেখবেন যে অনেকক্ষণ কিছু জিনিস দেখতে আপনার সমস্যা হচ্ছে, অর্থাৎ এর ফলে আপনার চোখ এফেক্টেড হতে পারে। তাই আপনাকে বলবো, শুধু ব্লুরে ব্যাপারটা নয়, ব্লুরে তো ক্ষতিগ্রস্ত আছেই আছে, তার সাথে সাথে আপনার স্লিপ কোয়ালিটি এবং এভরিথিং একটা ব্যাড ইম্প্যাক্ট পড়তে পারে। তাই এই অভ্যাসটাকে আপনাকে ছাড়তে হবে। এরপরে লাস্ট যেটা বলবো, যে আপনি চেষ্টা করুন এই অভ্যাসগুলো ঘুমানোর আগে, এই এক্সেসিভ ইউজ অফ মোবাইল ফোন, এটাকে যদি ছাড়ার চেষ্টা করেন, আশা করি আপনি এই প্রবলেম বা এই সমস্যা থেকে উন্নত পাবেন। তাহলে আর দেরি কি, আজকেই চলুন আমরা আজ থেকে এক্সপেরিমেন্ট করি। আজ থেকে আপনি দেখুন, আপনি এক্সপেরিমেন্ট করুন। এর জন্য 3-4টে টিপস আপনাকে দেব। প্রথমত কি করবেন, ঘুমানোর 1 ঘন্টা বা 45 মিনিট আগে মোবাইল ফোন ইউজ বন্ধ করবেন। দ্বিতীয়ত, বেডে মোবাইল ফোন নিয়ে ঘুমাবেন না। তৃতীয়ত হচ্ছে, ঘুমানোর সময় মোবাইল ফোনকে পারলে সাইলেন্ট বা সাইডে করে রাখুন। এবং চতুর্থত, আপনি এই ঘুমানোর আগে একটা অ্যাফরমেশন, নাইট অ্যাফরমেশন পজিটিভ ওয়েতে ফলো করবেন, যাতে আপনাকে স্লিপ
বা ঘুমাতে বা কোয়ালিটিপূর্ণ ঘুম দিতে জরুরি বা গুরুত্বপূর্ণ। যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে এখনই ওয়াসিম ওয়েলনেস একাডেমিকে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। চলুন আজকে এই পর্যন্ত, বাই, দেখা হবে পরের